আমার মেয়েটার যদি কাছে বিহে না দিতাম তবে কতদিন যে না খেয়ে থাকতে হতো আল্লাহ ভালো জানে। আব্বা, শুনলাম তুমি নাকি বয়স্ক ভাতা পেয়েছো। হ্যাঁ পাইছি। তো কি হয়েছে? বয়স্ক ভাতার টাকাগুলো আমাকে দাও, তোমার কাছে থাকলে তো হারিয়ে যাবে। না, তোকে দেওয়া যাবে না। কিসের লাগে আমাকে দিবা না তুমি? আমার সব টাকা আমি আমার মেয়ের কাছে দিয়ে দিয়েছি। আমাকে কেন দিলে না? আমি কি তোমার ছেলে না? অবশ্যই তুই আমার ছেলে, কিন্তু দায়িত্বশীল না। মানে, তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি তুই কি বুঝিস নে? আচ্ছা বলতো, তুই আমাকে ভাত দিস? কেন? আমার বউ তোমাকে ভাত দেয় না? তুমি কি না খেয়ে থাকো? হ্যাঁ হ্যাঁ, তোর বউ ভাত দেয়, কিন্তু কবে দেয় কখন দেয় সেই হিসাব কিন্তু আমার জানা নাই। আমার মেয়েটার যদি কাছে বিহে না দিতাম তবে কতদিন যে না খেয়ে থাকতে হতো আল্লাহ ভালো জানে। আব্বা, তুমি এগুলা কি বলছো? কই, এতদিন ধরে তো আমাকে বলনি। ও আচ্ছা আচ্ছা, তুই খুব দায়িত্বশীল তাই না? তোকে যে আমি 1 সপ্তাহ ধরে আমার ওষুধের কথা বলছি, আমার ওষুধ কই? আব্বা, ব্যস্ততার মাঝে মনে নাই, কালকে এনে দেবো। এই কালকে কথাটা কবে হবে রে তোর? এই 1 বছর ধরে তোর কাছে একই কথাই শুনছি, কিন্তু তোর কালকে হলো না। জানি না কবে কালকে হবে। আমার পরনের লুঙ্গিটা দেখ, 3 বছর ধরে পরছি। লুঙ্গি তো দেখছি ভালোই আছে। বাহ, এই লুঙ্গিটা আমি 3 বছর ধরে পরছি আর তুই বলছিস ভালো আছে? কি সুন্দর কথা। অথচ তারা মাসে মাসে পোশাক চেঞ্জ করিস। তোদের পোশাকগুলা মনে হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না রে? আমাকে তুমি 1 টাকাও দিলে না, অথচ তোমার মেয়েকে সব টাকা দিয়ে দিলে। কিসের লেগে দিলাম তুই কি বুঝতে পারছিস না? কারণ আমার মেয়ে আমাকে খাওয়ায়, ওষুধপাতি দেয়, জামা কাপড় দেয়। তুই কি দিস? তুই ছেলে হয়ে কতটুকু খেয়াল রাখিস আমার প্রতি? আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। সত্যি বলছিস তুই ভুল বুঝতে পেরেছিস? হ্যাঁ আব্বা, এখন থেকে আমি তোমার সব দেখাশোনা করব, আর তোমার মেয়ের দরকার হবে না। সত্যি বাবা, আমি অনেক খুশি হলাম তোর কথা শুনে। তাহলে আব্বা, এখন একটু টাকা দাও। আগে 1 মাস আমার কাজ কর, তারপরে বেতন পাবি। না আব্বা, টাকা দিয়ে কি করব? তুমি থাকলেই আমার যথেষ্ট।